اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম দামি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি রে আল্লাহুম্মা মাদনা বিয়ানা মাওলানা জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের মাবুর পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহুম্মা মাননা বিয়ানা শাফিয়ানা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন বাবারা ভাইরা, আজকে আমরা সিরাজ ফকিরের মাজার শরীফের উরুস মুবারকে আসলাম। আজকে আমরা কিছুক্ষণ আল্লাহর ওলির সাথে সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ওলিরা জিন্দা না মরা? জিন্দা, মানে বাংলায় আমরা নরসিংদীর ভাষায় জেতা বলি আর কি, জেতা। আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা? এটা কি আমরার কথা না আল্লাহ রাসূলের কথা? আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াহু ওয়ালাকিন লা তাশউরুন। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলছে ওয়ালা তাকুলু, তোমরা একজনকে বলে নাই, শুধু পুরুষদেরকে বলে নাই, শুধু মহিলাদেরকে বলে নাই, তামাম পৃথিবীর সবাইকে বলা হয়েছে ওয়ালা তাকুলু, তোমরা বলো না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আমি আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করলো তারা মরে না, তারা জীবিত। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলিরা কি জিন্দা না মরা? ভাইসা, এই ভারতবর্ষে একজন আল্লাহর ওলি এখনো একেবারে মাটির উপরে এখনো শুয়ে আছে, 400 বছর হয়ে গেছে, এখনো আল্লাহর ওলির গায়ের পছন্দ দূরে তার কাফনে কাফনে একটা সুতা নষ্ট হয়েছে। তাহলে আল্লাহর ওলিদের পক্ষে আল্লাহ আছে কিনা? আছে কিনা ভাইসা? কারণ তারা বন্ধুত্ব করছে কার সাথে? আল্লাহর সাথে। আর এমন একজন, এমন এক মালিকের সাথে সম্পর্ক করছে ভাইসা, বলুন এই বন্ধুর ক্ষমতা খালি কি মাটির উপরে না নিচেও আছে? নিচেও আছে। এজন্য আল্লাহ নিজেই বলতেছে বিসমিল্লাহির রাহমানির রাহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। ঘোষণাকার আমার আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
বাজার আমার আল্লাহ কোরআনে আপনার ব্যাপারে, প্রধানমন্ত্রীর ব্যাপারে আলা বলে নাই, রাষ্ট্রপতির ব্যাপারে আলা বলে নাই, নামাজের বেলা আলা বলে নাই, রোজার বেলাও আলা বলে নাই, হজের বেলাও আলা বলে নাই, কিন্তু আল্লাহর বন্ধুদের ব্যাপারে আমার আল্লাহ আলা সাবধান কেন বলল? দেখবেন আপনাদের এলাকার মধ্যে যে জায়গার মধ্যে গ্যাসের লাইন দেওয়া হয় বা কারেন্টের লাইন দেওয়া হয়, প্রায় সময় একটা এরিয়া থাকে দেখবেন ক্রস চিহ্ন দেওয়া থাকে, কি কর দেওয়া থাকে না, ক্রস চিহ্ন দেওয়া থাকে, লেখা থাকে ইংরেজিতে ডেঞ্জার। কি লেখা থাকে? ডেঞ্জার, মানে বাংলা হইল বিপজ্জনক। মানে গ্যাসের লাইন বা ইলেকট্রনিক্সের লাইন যে জায়গায় দেওয়া হয় দেখবো অনেক জায়গায় এটার এরিয়া ভিত্তিক এটার মধ্যে লেখা থাকে এটা ডেঞ্জার, বিপজ্জনক। গভীর মনোযোগ। ডেঞ্জার লেখার কারণ হইল এই জায়গার মধ্যে যদি নিয়ম না মাইনা কেউ যায় তাহলে তার জন্য বিপদ হইব, আর নিয়ম মাইনা এটার ভিতরে 24 ঘন্টা বৈশা থাকলেও তার বিপদ হবে না। কারণ একটা সাধারণ লোক হ্যাঁ নিয়ম টিয়ম জানে না, হ্যাঁ ভুল কইরা এটার মধ্যে দুইটা ভুল করছে, ভুল করার কারণে তার বিপদ হয়ে গেছে। আরেক লোক হ্যাঁ ইলেকট্রনিক্সের লোক বা ইলেকট্রিকের কাজ জানে, গ্যাসের অফিসের লোক, কিন্তু হ্যাঁ নিয়ম জানে এটার ভিতরে বৈশা 24 ঘন্টা কাজ করতেছে, হ্যাঁ কারেন্টে ধরে না, কি কোন বৈশা? কারণ হ্যাঁ এটা কি আদব জানে, কি জানে? আদব জানে বৈশা। তাহলে আল্লাহ ওলিদের ব্যাপারে আল্লাহ নিজেই বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলে আমি আল্লাহ নিজেই সাবধান করে দিলাম আমার বন্ধুদের ব্যাপারে। আমি আল্লাহ ঘোষণা করলাম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধুদের ব্যাপারে তোমাদেরকে সাবধান করে দিলাম। এবং তোমরা শুনে রাখো, দুনিয়ার সব মোল্লা মৌলবীর ভয় থাকতে পারে, কিন্তু আমার বন্ধু ওলি যারা হয়েছে তাদের ভয় নাই, টেনশন নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই সাহেব যেমন দেখেন না হাসরে মারে সবাই নফসি নফসি করব, কিন্তু আমার নবী কি নফসি নফসি করব? নবী কি করব? নবী উম্মতি উম্মতি। বলো নবী কি করব? উম্মতি উম্মতি। তাহলে ভাই যে আল্লাহ ওলিদের ব্যাপারে আল্লাহ নিজে ওয়াজ করছে, তাহলে আমি জুনিয়র তোফাজ্জল হই আর এই মৌলবী আর এই মৌলবী হোক, বরং ওলিদের পক্ষে আমাদের আলোচনা করার দরকার আছে কিনা? কারণ আমাদের দেশে আমরা ইসলামটা পাইছি ওলি আল্লাহর মাধ্যমে, বরং কার মাধ্যমে? উলিয়ার মাধ্যমে। যেমন আপনারা জানেন সিলেটের শাহজালাল ইয়ামনি রহমতুল্লাহ আলাইহি উনি 360 জন সহকারী নিয়ে একটা জায়নামাজ দিয়া 360 জন পার হইছে। আচ্ছা এই জায়নামাজ দিয়া আমরা মৌলবীরা কি নদী পার হইতে পারবো? সুরমা নদী পার হইতাম? কিন্তু আল্লাহর ওলি 360 জন লইয়া একটা জায়নামাজ দিয়া পার হইছে। তাহলে বোঝা গেল আমি মৌলবী হইল আমার সাথে আল্লাহর ওলির তফাৎ আছে না ভাই? বেশ কম আসেনি? আছে। শুধু তাই নয়, আপনি আরে চট্টগ্রামের জমিনে যান, একজন আল্লাহর ওলি পাথরের উপর দিয়া আরব সাগর থেকে আসছে ইসলাম কায়েম করতে। কিসের উপর দিয়ে? পাথর উপরে দাঁড়াইলে পানির উপর টিকতে পারবেন না? অথচ আল্লাহর ওলি পাথরের নৌকা বানাইছে, পাথর উপরে দাঁড়ায় উনি আরব সাগরের নদী দিয়া আমাদের চট্টগ্রামের জমিনে আসছে ইসলাম কায়েম করতে। সুবহানাল্লাহ কইতেন না? আসলে আমার নবী কইছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার হয়ে গেছে হের কাছে আর নদী পাথর আছে, হের কাছে তো সব একই, হ্যাঁ যা করবো তাই। গভীর মনোযোগ। আল্লাহর ওলিদের ক্ষমতা আমার আল্লাহ দান করছে, নবীদের ক্ষমতা আমার আল্লাহ দান করছে, ফেরেশতাদের ক্ষমতা আমার আল্লাহ দান করছে, ইবলিস শয়তানের ক্ষমতা আমার আল্লাহ দান করছে। বাজান ইবলিসের ক্ষমতা বলুন আমার আল্লাহ দান করছে কিনা? ইবলিসের ক্ষমতা আছে না নাই? এই ক্ষমতা দিছে কে? এটার উপরে বলুন বিশ্বাস আনার দরকার আছে না নাই? এটা অস্বীকার করলে আপনি ঈমানদার হবেন না, বেঈমান হয়ে যাবেন। শয়তানের ক্ষমতাটারও আপনার বিশ্বাস করতে হবে, কারণ শয়তানের ক্ষমতা দিছে কে? আল্লাহ। ফেরেশতাদের ক্ষমতা দিছে কে? নবী রাসূলদেরকে ক্ষমতা দিছে কে? আল্লাহ। নবী রাসূলদেরকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এটার নাম হলো রিসালাত। তারা যদি এটা প্রকাশ করে এটা হয়ে গেছে মুজিজা। আর আল্লাহ ওলিদেরকে আল্লাহ যে ক্ষমতা দিছে
দিছে এটার নাম বেলায়াত, তারা এটা প্রকাশ করলে হইয়া যায় কেরামতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আসমান জমিন হইল সৃজন নবীর কারণে, আসমান জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। দেখা বাবা খাজার খেলা আসে গনের বারে জ্বালা, দেখা বাবা খাজার খেলা আসে গনের বারে জ্বালা। 90 লক্ষ মুসলিম হইল খাজার কারণে, 90 লক্ষ মুসলিম হইল খাজার কারণে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলিগণে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত ওলিগণে, প্রেমের ডুরি বাঁধছে তারা মদিনার সনে, কোনটা প্রেমের ডুরি বাঁধছে তারা মদিনার সনে, সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে, হায়রে সেই জমিনে খেলে আল্লাহর ওলিগণে। আহ ভাইসা, এই জমিনের মধ্যে আল্লাহর ওলিরা খেলছে না ভাইসা? কি খেলা খেলছে? এরা কি ফুটবল খেলছে? আমরা লুডো খেলছে নাকি? এরা খেলছে আল্লাহর প্রেমের খেলা। বলুন কি খেলা খেলছে? আল্লাহর প্রেমের খেলা। ভাইসা আল্লাহর ওলিরা প্রায় সময় এমন খেলা খেলছে যেগুলা কোরআনও নাই হাদিসও নাই। যেমন দেখেন না আপনাদের ইন্ডিয়া দিতাম না, কারণ এমন তো ফাস্টফুড ভিসা দেয় না। মৌলবী মনে ইন্ডিয়ার ওয়াজ করে ফাস্টফুড ভিসা দেয় না। আপনি একটু কষ্ট করে সিলেট সোনারগাঁও যাবেন, মাধবপুর সোনারগাঁও, আপনি যাই দেখবেন নাসিরউদ্দিন সিপাহসালা একজন আল্লাহর ওলি শুয়ে আছে পূর্ব পশ্চিম। সুবহানাল্লাহ কইতেন না? অথচ মৃত্যুবরণ করলে মুসলমানদের লাশ কবরে রাখবে কি পূর্ব পশ্চিম না উত্তর দক্ষিণে? উত্তর দক্ষিণে। শরীয়তের বিধান হলো উত্তর দক্ষিণে, কিন্তু আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিপাহসালাকে বলবো গো, আমি উত্তর দক্ষিণে ঘুমাইলে আমার পাটা যে আমার মুর্শিদ তোমার বন্ধু ওলির বাড়ির দিকে থাকে, এটা বিয়াদবি হবে। আমি সারা জীবন ওলিদের সাথে বিয়াদবি করব, আমি এই বিয়াদব হতে রাজি না। আমি পূর্ব পশ্চিমে হবো, আমি উত্তর দক্ষিণ হতে রাজি না। অথচ কোরআনে আছে, হাদিসে ইজমা কি আছে, মোল্লা মৌলবীর ফতুয়ায়, মুফতির ফতুয়ায় মাটি দিতে হবে উত্তর দক্ষিণে, কিন্তু আল্লাহর ওলি দাবি করতে আছে কি পূর্ব পশ্চিমে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ বলেন নাসিরউদ্দিন সিপাহসালা, আমি আল্লাহর বিধান, আমার বন্ধুর বিধান, শরীয়তের বিধান হলো দুনিয়া থেকে মুসলমান বিদায় হয়ে গেলে তার লাশটা লাগবে উত্তর দক্ষিণ, কিন্তু তুমি দাবি করতেছো পূর্ব পশ্চিম। এরে নাসিরউদ্দিন সিপাহসালা, আমার বন্ধু বলছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা মাওলা হয়েছে তাদের সবকিছু তাদের মাওলার হয়ে গেছে, মাওলার যে মাওলার হয়ে গেছে সবকিছু তার হয়ে গেছে। নাসিরউদ্দিন সিপাহসালা রে টেনশন করিস না, টেনশন করিস না, চিন্তা করিস না, কারণ আমি আল্লাহ কোরআনে বলছি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে আমার ওলিদের ভয় নাই রে, টেনশন নাই। আরে নাসিরউদ্দিন সিপাহসালা উত্তর দক্ষিণে শুতে হবে না, কিন্তু ওই জমানার মোল্লা মৌলবীরা শরীয়তের নিয়ম মাইনা, শরীয়তের নিয়ম মাইনা, শরীয়তের ইজমা কিয়াস ফতুয়ায়, শরীয়তের বিধান অনুযায়ী নাসিরউদ্দিন সিপাহসালাকে উত্তর দক্ষিণে মাটি দিয়া গেছে। এক কাজ দুই কাজ কিছু দূর যাইতে না যাইতে রে কে জানি ডাক দিয়া বলে, রে মুসলিরা টাকা দেখ রে, টাকা দেখ। আমার বন্ধু নাসিরউদ্দিন সিপাহসালা, আমার বন্ধু, আমার ওলি বন্ধু হওয়ার কারণে রে আমার বন্ধু নাসিরউদ্দিন সিপাহসালার উত্তর দক্ষিণের বিছানা আমি আল্লাহ পূর্ব পশ্চিমে ঘুরাই দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রে বাজারে এখনো যাইয়া দেখেন নাসিরউদ্দিন সিপাহসালা আল্লাহর ওলি ওই মাধবপুর চুনারুঘাটের এখনো তার কবরখানি রওজাখানি উত্তর দক্ষিণ নয়, যাইয়া দেখবেন পূর্ব পশ্চিম। বাজার শরীয়ত টিকে না, ওলিদের কাছে শরীয়ত টিকে না, কারণ তারা শরীয়ত থেকে প্রেমের দলি। দেখেন না একটা কথা কয়, প্রীতি এই জগতের জাতি কুলের দ্বার দ্বারে না। আরে মিয়া ভাই সাহেব, এই জগতের সেরা সেরি তো প্রেম প্রীতি বললে হ্যাঁ হিন্দু না মুসলমান ইত্যাদি দেওয়ার টাইম আছে? হুদা
সেরা সেরি প্রেমও করলো, আর যারা মাওলার প্রেমও করছে ভাই সাহেব, কেন কি প্রেমের গভীরতা কম না বেশি? বেশি ভাই সাহেব। এই জন্য আল্লাহর ওলিরা যখন কিছু কয় সব কিছু শরীয়ত ভাই, কেন শরীয়তের বাইরে তো ভাইবেন, যেগুলা তরিকত হাকিকত মারফতে গেলে তাই বেশ শরীয়তের চশমা পরবেন, তরিকতের চশমা লাগবে, শরীয়ত তরিকত হাকিকত মারফত